আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সম্মানিত ভিউয়ার্স এবং খামারি ভাইয়েরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব আপনাদেরকে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো এখন আপনারা অনেকে জানেন প্রচণ্ড গরম পড়তেছে। গরমের কারণে আমরা যারা খামারি আছি মুরগির জন্য এটা অনেকটাই ক্ষতিকর হয়ে যাচ্ছে। মুরগি হিট স্ট্রোক করতেছে। এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য বা মুরগির তাপমাত্রা কমানোর জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু পরামর্শ এবং কিছু তথ্য দিব, যেগুলো আপনারা মেনে চললে আপনাদের সবগুলো মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। আমরা ভিডিওতে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স এবং খামারিগণ, আমরা আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বলেই আমাদের খামারের মুরগিগুলো অনেকের হিট স্ট্রোক করছে। হিট স্ট্রোকের যে সমস্যাটা, এটা প্রায় খামারেই দেখা দিয়েছে। তো আপনারা এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য, মুরগির হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য যে পদ্ধতিগুলো ইউজ করবেন সেই পদ্ধতিগুলো আজকে বলে দিব। 1 নম্বর হচ্ছে আপনারা খামারে ফ্যান ইউজ করবেন। এটা সচরাচর সবাই জানে, গরমে সবাই ফ্যান ইউজ করে। তো আপনারা খামারে ফ্যান ইউজ করবেন, এটা একটা কমন বিষয়। আর 2 নম্বর হচ্ছে অতিরিক্ত গরমের কারণে আপনারা মুরগিকে পানি স্প্রে করবেন। মুরগির গায়ে কুয়াশার মতো করে পানি স্প্রে করবেন। এতে রুম টেম্পারেচার কমে আসবে এবং হিট স্ট্রোকের ঝুঁকিটাও কমবে, মুরগির শরীর ঠান্ডা থাকবে। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা দুপুরবেলা, অর্থাৎ যখন গরম থাকে, গরমের তীব্রতা থাকে বেশি, তখন আপনারা মুরগিকে খাবার দিবেন না। তখন পাত্রে যে খাবারগুলো সকালবেলা দিয়েছেন, যেগুলো আছে ওইগুলোই খাবে। নতুন করে আর কোনো খাবার দিবেন না। তাপমাত্রা কমার আগ পর্যন্ত মুরগিকে খাবার দিবেন না। তবে পানি দিবেন, পানি কম করে পানি দিবেন, একটু পর চেঞ্জ করে ফেলবেন। এভাবে যদি করেন তাহলে মুরগির হিট স্ট্রোকের যে ঝুঁকিটা, এটা অনেকটাই কমে যাবে। আর আপনি যখন খাবার দিবেন, অবশ্যই মুরগির পেটের খিদায় মুরগি খাবার খাবে, খেয়ে তা হজম করতে পারবে না। গরমের কারণে তারা খাবার গলায় বেজে তারা হিট স্ট্রোক করে ফেলবে। তো আপনারা সেক্ষেত্রে দুপুরবেলা মুরগিকে খাবার দেওয়া থেকে বিরত থাকবেন। খাবার দেওয়ার দরকার নাই। যখন রোদ কমবে, ঠান্ডা একটু হিটটা একটু নর্মাল হয়ে আসবে, তখন আপনারা অল্প অল্প করে খাবার দিয়ে মুরগির খিদাটা নিবারণ করার চেষ্টা করবেন। আস্তে আস্তে করে খাবার দিয়ে বাড়াবেন। দৌড়ে যদি অনেকগুলো খাবার দেন তাহলে মুরগি তাড়াহুড়া করে খেতে গিয়ে সমস্যা হতে পারে। তো আস্তে আস্তে খাবার দিবেন। আর পানি, এখন যেহেতু গরম পড়তেছে, পানি কম পানি দিবেন। আর একটু পর পানি চেঞ্জ করে ফেলবেন। দিনে 5-6 বার পানি চেঞ্জ করবেন, তাহলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। মূল কথা হচ্ছে, যেহেতু ব্যবসা করবেন, যেহেতু খামার করবেন, তাহলে একটু কষ্ট করা লাগবেই। আপনি যদি অলসতা করে মুরগিকে সারাদিনে একবার খাবার পানি একবারে পাত্রগুলো ভরাট করে দিয়ে ফেলার পরে আর পানি চেঞ্জ করলেন না, তখন পানিটা গরম হয়ে গেল। আর মুরগি তো শরীর এমনিতেই গরম আছে, আরও গরম পানিটা খেতেছে। তো তার কারণে মুরগির শরীর আরও হিট হয়ে যাচ্ছে। এই হিটের কারণে হিট স্ট্রোক করতেছে। তো আপনারা এই তথ্যগুলো বা এই নিয়মগুলো মেনে চলবেন, তাহলে ইনশাল্লাহ মুরগি হিট স্ট্রোক করবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আপনারা
আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কিভাবে মুরগি লালন পালন করতেছেন বা আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। আমাদের মুরগির বয়স আজকে 23 দিন চলতেছে অলরেডি। তো 23 দিন পার হয়ে যাচ্ছে। আমাদের মুরগি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের খামার ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও বা হেল্পফুল ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আবারও সবাইকে বিদায় জানিয়ে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।